আজকে আমি ৩ রকম রান্না করব। প্রথমে আমি ডালটা বাগার দিয়ে নেব। তার মধ্যে শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু গোটা জিরা দিব, যেটা আমার নানি খুব পছন্দ করতেন। এই ডাল বাগারটা নানির কাছ থেকেই শেখা। তারপর এটাকে লালচে হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা ডাল যেটা ঘুটে রেখেছি, সেই ডালটা আমরা দিয়ে দেব। তারপরে করে ফেলবো ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়সের সাথে আলু, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আমি একটু রসুন কুচিও দিই। আর আলুটা দেওয়ার বিশেষত্ব হচ্ছে যে আমার মেয়ে আলু পছন্দ করে। কোনো খাবারে আলু না থাকলে সে খেতে চায় না। আলুটা তার জন্যই দেয়া। আমি পুরো ভালো করে এটাকে ভাজবো। আমি একটু পরিমাণে একটু বেশি তেল দিয়েছি, আর আমি এতে হলুদ ব্যবহার করিনি। আর এখানে মাংসের জন্য প্রস্তুতি হচ্ছে। একটা মেনু হচ্ছে মাংস দিয়ে ধুন্দুল। আপনারা বলবেন যে মাংস দিয়ে আবার ধুন্দুল কীভাবে খায়? এটাও আমার নানির মেনু। উনি এটা খেতেন, ওনার কাছ থেকেই শেখা। তো এটার জন্য একটু চর্বি জাতীয় মাংস নিতে হয়। এই হাড়টা আমি খাবো, আমার খুব পছন্দ হাড়। মাংসের সাথে হাড় না হলে আমার একদম ভাল লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি ধুন্দুল। ধুন্দুলগুলো আগে থেকে ছিঁড়ে রেখেছি। খোসা ছাড়িয়ে রাখার পরে এটাকে আমি সুন্দর করে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে একে একে করে পানি ঝরিয়ে নেব। ধুন্দুলে পানি ঝরিয়ে নেওয়ার কারণ হচ্ছে রান্না করতে গেলে এটা মানে অনেকটা পানি ছেড়ে দেয়, যেমন শাক রান্না করলে হয়। ধুন্দুলটাও ওরকমই একটা সবজি। এরপরে আমি এটাকে সাইজ মতো কেটে নেব। আপনারাও যে কোনো সাইজ দিতে পারেন, ছোট বড়, তো পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আমি আমার মতো করে সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিন। এটাকে কেটে আমি আবার এটা মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি আমার পছন্দ মতো। তা আপনারাও আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। এটা প্রথমেই ধুয়ে নিতে হবে। এটাকে কেটে ধুলে অনেক পানি বের হবে, অতএব আপনারা আগেই ধুয়ে নেবেন। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব মাংসের জন্য। 2-1টা গোটা গরম মশলা দিয়েছি, দেই না কারণ আমার বাচ্চা মুখে পড়লে চিল্লাচিল্লি করে, খেতে চায় না। এমনিও খুব কম খায়। বেরেস্তা হওয়ার পরে মাংসটা দিয়েছি, আর আমার তৈরি করা মশলা আদা, রসুন, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, এর মধ্যে একটু জয়িত্রী গুঁড়ো করে দিয়েছি। আর কিছু একটা মশলা আছে মাংসের জন্য, যেটা আমি তৈরি করি, ওটাও দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেব, তারপর সেটা হতে থাকবে। হয়ে গেছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। তা মানে মাংস সিদ্ধ হয়ে তেল ভেসে উঠছে। তারপরে যে ধুন্দুলের সাথেও মাংস মাখো মাখো হয়ে তেল উঠে গেছে, গলে গেছে। এর বিশেষত্ব হচ্ছে জিরের গুঁড়োটা আমি দিই। এই ধুন্দুল দিয়ে মাংসটা রান্না করলে জিরাটা টেলে নেব। টেলে নেওয়ার পরে এটাকে একটা হামানদিস্তায় আমি এটাকে গুঁড়ো করব। এটা গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো হলে টুকরো আমি ছিটিয়ে দেব। হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে মাংস, খেতে চমৎকার। এখানে আমি নিয়ে নিয়েছি ভাত, লেবু, তারপর ঢ্যাঁড়স ভাজা, ধুন্দুল দিয়ে মাংস, জলপাই ডাল, মজা।